তো একদম ডিরেক্টলি মস্তি দেবো। এই যে জায়গাটাই হচ্ছে সিক্রেট জোন। যার থেকে ইনফরমেশন নিচ্ছিল সে একটা সিক্রেট কিন্তু কিছু বলছিল, যেখানে একটা জায়গা রয়েছে যেখানে মেয়ের বয়স 18 বছর, মানে অ্যাডাল্ট হতে লাগবে। রেডি? 3, 2, 1. So all right, hello my brothers and sisters, welcome to back my another vlog. আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব vlog. সো ফাইনালি আজকে অনেকদিন পরে একটা ভিডিওর অ্যাটেম্প নিয়েছি। অলরেডি তোমরা ছোট ছোট ক্লিপে দেখেই নিয়েছো যে আজকের পুরো ভিডিওর সামারি কি রয়েছে। যদি দেখে নিয়েছো তাহলে এটাই কিন্তু যথেষ্ট নয়, তার কারণ হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের দেখতে লাগবে। বিকজ আমি তো ভিডিও করছি, আমি নিজেও জানি না যে কি রয়েছে না রয়েছে, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে লাগবে। যে পার্কে ঘুরতে এসেছি ওই রয়েছে পার্কটা, তো একদম ডিরেক্টলি মস্তি দেবো। ফার্স্টে টিকিটটা কেটে নিয়ে এই হচ্ছে কাউন্টার। কত করে? 50, দুটো দেবেন আমার। এই হয়েছে টিকিট। পয়সা ভগবান নয়, কিন্তু ভগবানের থেকে কোনো অংশে কম নয়। যাই হোক, বাইরে দেখছি পুলিশের একটা গাড়ি রয়েছে, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেখানেই তো বলো তোমরা। দুজন আছি দাদা, একটু টিকিটটা দেবেন। ফাইনালি রয়েছে এই পার্ক। একটা মিথ্যে বলে দিই, ওয়াও কি লাগছে। মিথ্যে না, মানে এটা আমি বলি, হ্যাঁ এখনো পর্যন্ত দেখলাম না। ওয়াও কি নাইস, এটা জানার জন্য পুরো পার্কটা তো আমাদের ঘুরতে লাগবে, ভিজিট করতে লাগবে। চলো দেখি কোথায় কি রয়েছে। সামনে রয়েছে সুলভ, এদিকে একটা পাহাড় দেখতে পাচ্ছি নিকো পার্কের মতন। নিকো পার্ক, ও মাই গড, এটা কি গুহা? ও কি লাগছে, গুহায় ঢুকে গেলাম। মানে ওই গুহা না, ওই গুহা, ঠিক আছে। এই দেখো, ও মাই গড, হেভি লাগছে কিন্তু। এই দিক থেকে কোথায় চলে এলাম? বাই দ্য ওয়ে, এই পার্কের একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এই পার্কটা এমন একটা পার্ক, বাইরে কেন পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা তোমাদেরকে জেনে আমি বলছি। ভিডিওটা দেখো, যদি কোনো রকম অসুবিধা এই জায়গায় হয়ে থাকে, মানে সেফ না হয়ে থাকে, সেটাও তোমাদের জানিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে লাগবে। বাট যেটা কথা, এই পার্কটা এমন একটা পার্ক স্পেশালি কাপলসদের জন্য। ম্যারিড কাপল হয়, হ্যাঁ হয়, ম্যারিড কাপল, আনম্যারিড কাপলদের জন্য একদম প্রাইভেট প্লেস রয়েছে এখানে, একদমই প্রাইভেট, যেখানে আদার্স কেউ ঢুকতে পারবে না, যেটুকুনি আমার কাছে ইনফরমেশন রয়েছে। বাট সেই জায়গাটা কোথায় সেটা আমাকে খুঁজে বার করতে লাগবে অ্যান্ড তোমাদেরকে প্রেজেন্ট করতে লাগবে। চলো, গুহা থেকে ঢুকেছি, এই পরে বেরিয়ে গেলাম। অলরেডি এখান থেকে বেরিয়ে গিয়ে দেখছি এখানে কাপলসরা রয়েছে, বাট সেই রয়েছে ভিউ, এখনও পুরো আমি ঢুকতে পারিনি। তো তোমাদের চিন্তা নেই, আমি ঢুকবো এত ভেতরে ঢুকবো না, বেরোনোর রাস্তা আমি জেনে রাখবো, তারপরে ঢুকবো। সো যাই হোক, এদিকে প্রচুর কাপলসকে দেখতে পাচ্ছি। সেই জায়গাটা কোথায় ওটা আমাকে খুঁজে বার করতে লাগবে। আর যদি ওই জায়গাটা আছেই, এটা তো কনফার্ম, তাহলে আনম্যারিড কাপলসরা বাইরে কেন, সিক্রেট জায়গাটার মধ্যে কেন নেই, এই প্রশ্নটা আমার মাথায় ঘুরছে। চলো, এত প্রশ্নের সলিউশন পুরো ভিডিওতেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ফাইনালি এরা কেন গুহায় ঢুকছে আমি বুঝতে পারলাম না। চলো আমি একবার গেম খেলে নিই। রুকো যারা। গরমকালে, মানে গ্রীষ্মকালে এরকম একটা পরিবেশ, ঝাঁ ঝাঁ করে হাওয়া দিচ্ছে, সামনে একটা ছোট পন্ড রয়েছে, এবং ওখানে তোমরা চাইলে কিন্তু বোটিং করতে পারবে। 30 টাকা করে বললো না, 30 টাকা করে 10 মিনিটের জন্য, 10 মিনিট এনাফ রয়েছে। আর এই যে জায়গাটা রয়েছে, এই পুরো লনটা, এখানে এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য, মানে ওই দোলনা ফোলনা, এগুলো অ্যামিউজমেন্ট। এই রাস্তা দিয়ে ধরে, এই বাবা, এ তো বড়দের খেলার জায়গা চলে আসছে। যাই হোক, ভিতরে তোমরা খাওয়ার স্টল পেয়ে যাবে, কফি, টি, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্ক, সিগারেট সবই রয়েছে। সো ব্রো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি তাজমহলের সামনে। তো এই পার্কটা ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো একটা গেট, আর গেট থেকে তাকাতেই এরকম একটা তাজমহল। ও কি লাগছে, আমি পুরো দিল্লিতে চলে এসেছি তাজমহলের সামনে। দারুণ বানিয়েছে এই ছোট্টর ওপরে একটা তাজমহল। চলো সামনে গিয়ে দেখি, সেই লাগছে।
কাপলসদের জন্য যারা নতুন নতুন প্রেম করছে কিংবা নতুন প্রেমে জড়িয়েছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভালো, কেননা একসাথে কাপলস ফটো নেওয়ার জন্য। দেখছো ব্যাকগ্রাউন্ডে পেছনে তাজমহল, এখানে দাঁড়িয়ে একটা স্মৃতি তৈরি হয়ে যাবে, তাজমহলের সামনে দাঁড়িয়ে তোমরা ছবি তুলেছো। চলো আসো বাকিটা দেখি। আর এখানে কিছু কিছু অ্যামিউজমেন্টও রয়েছে যেগুলো তোমরা পে করে তোমাদের চালাতে লাগবে, রাইড করতে লাগবে। আর ভেতরে দোকানও রয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখানে যদি প্রাইভেট প্লেস থাকে তাহলে এত কাপলস এরা এদিক ওদিক ভাটকে ছিটকে চাটকে কেন রয়েছে? নিশ্চয়ই জানাবো, আছে এইটুকুনি শিওর, তোমরা খালি ভিডিও দেখতে থাকবে। তবে পুরো পার্কটা দর্শন যাই বলো তোমরা, সেটা করার পরে যেটুকুনি বুঝলাম যে ভেতরে কিন্তু অনেক রাইড রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, ছোট ছোট স্টল, এবং ওয়াটারের জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জল, ওয়াশরুম রয়েছে, যেগুলো খুব ম্যান্ডেটরি প্রয়োজন, এগুলো কিন্তু রয়েছে। তোমরা তোমাদের কাপলসকে নিয়ে এসে যা ইচ্ছা খুলে মন খুলে ছোঁয়াছুঁয়ি করতে পারো, কিন্তু কিছু জিনিসে কিন্তু হাত দেবে না। দেখছো, ডু নট টাচ, এরকম কিছু জিনিস রয়েছে যেগুলোতে একদমই হাত দেওয়া যাবে না। নিজের জিনিস এনে যত ইচ্ছা ছো, যত ইচ্ছা হাত দাও, কেউ বারণ করবে না। এইখানে একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে ভুলভুলাইয়া। তো অনেকেই তোমরা জানো, ঠিক আছে? যারা জানো না তাদের জন্য, যারা ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসবে তাদের জন্য যেরকম অ্যামিউজমেন্টের ছড়াছড়ি রয়েছে, সেরকম এখানে একটা এই ভুতুরে ঘর রয়েছে যেটার নাম হচ্ছে ভুলভুলাইয়া। এইটা কিন্তু আলাদা লেভেলেরই ভাই, দেখতে পাচ্ছ? এখানে মুখ ঢাকাঢাকি দিয়ে এই পার্কে এসছে খেলতে। মুখ ঢেকে এত গোপনীয়তা বজায় রেখে কে আসে ভাই? লেভেলের এতক্ষণ পার্কের ভিতরে ঘুরলাম, বাট সিক্রেট জায়গাটা কোথায় এটাই বুঝতে পারছি না। ওটাই খোঁজার চেষ্টা করছি, দেখা যাক ওইদিকে গিয়ে যদি পাওয়া যায়। তো এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে সিক্রেট জোন, মানে প্রাইভেট জোন। এই জায়গাটা এতক্ষণ পরে যেটা আমি বুঝতে পারলাম, যেটা আমি জানতে পারলাম, এই যে ফলো মি, এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এই যে লেখা রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, ঠিক আছে? এইখানটাই ছিল সেই প্রাইভেট প্লেস যেখানে আনম্যারিড কাপলরা, একটা আলাদা জোন ছিল, সেই জোনের মধ্যে তারা এন্ট্রি ফি ছাড়া আলাদা ফি দিয়ে, একটু এক্সট্রা ফি দিয়ে এখানে টাইম কাটাতে পারতো। বাট এই জায়গাটা এখন অবশেষে জানলাম যে তুলে দিয়েছে। যারাই তোমরা এই নাইস পার্কের ব্যাপারে জানো যে এখানে একটা আলাদা প্লেস রয়েছে, এখানে কোনো আলাদা প্লেস নেই, সেটা বন্ধ করিয়ে দিয়েছে। আর বাইরে যে রয়েছিল পুলিশের গাড়ি, ওটা কেন রয়েছিল, কী বৃত্তান্ত, সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। তবে এখানে আলাদা করে প্লেস নেই, তাই এতক্ষণ ধরে ভাবছিলাম যে আনম্যারিড কাপলসরা কেন এদিক ওদিক ছিটকে রয়েছে। ওই প্লেসটা এই যে দেখছো, ওটা পুরোপুরি তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ? পুরোপুরি বন্ধ করিয়ে দিয়েছে, মানে স্টপ। তোমাদের এখন পুরো জায়গাটাতেই ঘুরে বেরিয়ে দেখতে লাগবে। এখন আমি নাইস পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যে স্টাফ ছিল, যে গেট কিপার ছিল, তার থেকে সমস্ত ইনফরমেশান নিলাম, কেন এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল এবং কেন কাপল জোনটা বন্ধ হয়ে গেছে, সেটাও পুরো ইনফরমেশান নিলাম তোমাদেরকে দেওয়ার জন্য। সো ব্রো, তো ফাইনাল ইনফরমেশান যেটা জানা গেল যে এইখানে ওই সিক্রেট জোনটা বন্ধ করে দিয়েছে, আর নেই। তোমরা অবাধে কিন্তু তোমাদের পার্টনারকে নিয়ে এসে পুরো যে প্লেসটা রয়েছে পার্কের ভিতরে, ইনসাইডে তোমরা টাইম কাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর বাইরে যে পুলিশের গাড়িটা দাঁড়িয়েছিল, সেটা যেটা ইনফরমেশান পেলাম যে ওরা দেখা সাক্ষাৎ করতে এসছে যেই কাপল জোন, কিংবা এখানে আলাদা কিছু চলছে কিনা, অনৈতিক কোনো কিছু চলছে কিনা, লিখিত পরিত ছাড়া কোনো কিছু চলছে কিনা, এই সমস্তর জন্য মেবি এসেছিলো। বাট কাউকে কোনো রকম হ্যারাসমেন্ট করলো না। আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, কোনো কাপলকেই হ্যারাসমেন্ট করলো না। তারপর বাইরে বেরিয়ে দেখলাম গাড়ি নেই। তবে অনেকে কিন্তু আসছে গেটে, যেটুকুনি দেখলাম একজন বাইক নিয়ে এসেছিলো ইনফরমেশান নিতে, সে আবার বলছে যে ভালোই হলো, ইনফরমেশানটা পেয়ে গেলাম, ভেতরে ঢুকলে 50 টাকা নষ্ট হতো। বাট যার থেকে ইনফরমেশান নিচ্ছিল সে একটা সিক্রেট কিন্তু কিছু বলছিল, যেখানে একটা জায়গা রয়েছে যেখানে মেয়ের বয়স 18 বছর, মানে অ্যাডাল্ট হতে লাগবে, আইডেন্টি প্রুফ দিতে লাগবে, মানে অ্যামাউন্টের কথা বলছিল। সেটা আমি জানি না কী ব্যাপার রয়েছে না ব্যাপার রয়েছে, বাট যা ভিডিওতে তোমরা দেখলে এটাই হচ্ছে। আমি যতটা ইনফরমেশান কালেক্ট করতে পারলাম সেটাই তোমাদেরকে দিলাম। তোমরা যদি চয়েস করো তাহলে এখানে আসতে পারো। এবার তোমাদের চয়েস, তোমরা এই পার্কে ভিজিট করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।